Dear JEE students, are you still giving tests on OMR paper and wasting your time in filling up those tiny circles? And are you waiting too long for the result of your last exam? And are you fed up with the indisciplined exam schedule and unstructured syllabus? Then Gravitas CBT is the only way to go for you in Agartala right now. গুড মর্নিং স্টুডেন্টস। তো আজকে আমি কথা বলবো সিবিটি অ্যান্ড শুধুমাত্র সিবিটি নিয়ে। সিবিটি কি জিনিস? স্যার সিবিটি হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট। কম্পিউটার বেসড টেস্ট, ঠিক আছে? এক্স্যাক্টলি যেই স্টুডেন্টসের জন্য, যেই মেন অ্যান্ড যেই অ্যাডভান্স যে অ্যাসপিরেন্টরা আছো, তোমাদের জন্য কম্পিউটার বেসড টেস্ট হচ্ছে এক্স্যাক্টলি এক্সাম হলে গিয়ে যেই ইন্টারফেসে তুমি যেই মেন পরীক্ষা অ্যাডভান্স পরীক্ষাটা দেবে সেটারই প্র্যাকটিস টেস্ট সিরিজ হচ্ছে সিবিটি টেস্ট সিরিজ। তো গত বছর 2023-এর সেপ্টেম্বর মাস থেকে গ্রেভিটাসের মধ্যে আমরা কম্পিউটার বেসড টেস্ট চালু করেছি। তারপরে এখন অবধি সাকসেসফুলি রান হচ্ছে অ্যান্ড মোস্ট ইফেক্টিভ টেস্ট সিরিজ হচ্ছে আমাদের কম্পিউটার বেসড যেই মেন অ্যান্ড অ্যাডভান্সের জন্য টেস্ট সিরিজ। আর এখানে আমাদের ক্লাসের সিরিয়াস স্টুডেন্টসরা এই টেস্ট অ্যাটেম্প্ট করছে। অ্যান্ড এর মধ্যে কি কি জিনিস হাইলাইটেড জিনিসগুলি হচ্ছে, প্রথমত টেস্ট দেওয়ার সাথে সাথেই তোমার রেজাল্ট চলে আসবে। অনেক দিন ধরে অপেক্ষা করে থাকতে হবে না কবে রেজাল্ট আসবে। রেজাল্ট আসতে আসতে মানুষ পরীক্ষা যে দিয়েছিল সেটাই ভুলে যায়, সেটা এখানে হওয়ার চান্স নেই। তুমি এক্সাম কমপ্লিট করেছো, তোমার মোবাইলে আমাদের ক্লাসের গ্রেভিটাস ফিজিক্স ক্লাসেস অ্যাপের মধ্যে সাথে সাথে তোমার পারফরমেন্স, তোমার ডেটা, সবার মধ্যে তোমার র্যাঙ্ক কত, তোমার স্কোর কত এসছে, তুমি কোনটা ভুল করেছো, ফিজিক্সে কোনটা, কেমিস্ট্রি কোনটা, ম্যাথসে কোনটা, চ্যাপ্টার সাবজেক্ট ওয়াইজ অ্যানালাইসিস তোমার চলে আসছে, ঠিক আছে? তারপর এখানে রুলস হচ্ছে প্রত্যেকটা এক্সাম দেওয়ার পর অ্যানালাইসিস সাবমিট না করলে নেক্সট এক্সামে তুমি বসতে পারবে না। দ্যাট মিনস একটা এক্সাম দিলে এটা অ্যানালাইসিস, প্রপার অ্যানালাইসিস, তোমার ভুলগুলি কি সেটা যদি তুমি কারেক্ট না করো তাহলে কিচ্ছুই লাভ হচ্ছে না, ওই টেস্টটা বৃথা, ঠিক আছে? থার্ড হচ্ছে যে কোনো সাধারণ ইনস্টিটিউটের মতো বাইরে থেকে চিপ কোয়ালিটি বা যে কোনো মডারেট কোয়ালিটি কোনো চেক না করে কোশ্চেন পেপার কিনে এনে ওইগুলি দিয়ে পরীক্ষা নেওয়ানো, এই ধরনের কিছু চলছে না। প্রত্যেকটা কোশ্চেন পেপারই ওয়েল রিসার্চড। প্রত্যেকটা, আমি ফিজিক্স পড়াচ্ছি তো অ্যাজ এ ফিজিক্স টিচার আমি জানি কোথায় কোন কোশ্চেনটা সেট করা হয়েছে। জেনারেলি ইনস্টিটিউট টিচাররা, সাবজেক্ট টিচাররা জানেই না যে ওদের এক্সাম পেপারে কোন কোশ্চেন আছে, কি আছে। দ্যাট মিনস টিচার, স্টুডেন্ট অ্যান্ড দ্য কোশ্চেন পেপার ইজ নট কানেক্টেড উইথ ইচ আদার, ঠিক আছে? তো সেই কানেক্টিভিটিটা কিন্তু যে কোনো এক্সামে খুব দরকার। টিচার জানতে হবে কোশ্চেন পেপারে এক্স্যাক্টলি কোন কোশ্চেনটা আসছে অ্যান্ড কোন কোশ্চেনে কোন স্টুডেন্ট আটকাতে পারে। তো এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? অ্যান্ড নেক্সট সেটা হচ্ছে পুরো বছরের জন্য সিলেবাস, টাইম শিডিউল সমস্ত কিছু তুমি টেস্টের শুরুতেই পেয়ে যাচ্ছ। অ্যান্ড এটা ওয়েল স্ট্রাকচার্ড। এরকম না যে কয়েকদিন পর ওই দিন এক্সাম হবে এরপরে সিলেবাস চেঞ্জ হচ্ছে বারবারে, ঠিক আছে? তো তোমাদের জন্য এই সিলেবাসটা সারা বছর ফিক্স থাকবে। অ্যান্ড সিলেবাস অ্যাটলিস্ট ফিজিক্স আমি প্রমিস করছি ডে ওয়ানে যে সিলেবাস দেওয়া হবে সেটা অনুযায়ী সারা বছর তোমাদের রান করানো হবে। মানে মোস্ট ডিসিপ্লিন টেস্ট সিরিজ এভার। টেস্ট সিরিজ বলবো না, টেস্ট বলবো, কম্পিউটার বেসড টেস্ট। এটার প্র্যাকটিস খুবই দরকার। ওএমআর যেই পরীক্ষা দেবে, ওএমআর পেপার ফিল করছো, হুইচ ইজ অ্যাবসলিউটলি রিডিকুলাস রাইট নাও, কোনো শিয়ার টাইম ওয়েস্ট, এছাড়া আর কিছুই না। এবার আমি বলে দিচ্ছি বোথ সেশনের বাচ্চাদের জন্য, যারা 10 থেকে নতুন 11-এ উঠছো, তোমাদের জন্য 2 ইয়ারের জন্য সিবিটি থাকবে যতদিন না পর্যন্ত তোমার যেই মেইনস অ্যান্ড যেই অ্যাডভান্স পরীক্ষা হচ্ছে। চার্জেস খুবই নমিনাল। তোমরা আমাকে যোগাযোগ করো, যাদের নাম্বার আছে তোমরা তোমাদের ছোট ভাই বোনদের শেয়ার করে দাও। 7085705448 আমার পার্সোনাল নাম্বার। একদম হোমলি ফিল করবে অ্যান্ড ডাইরেক্ট আমাকে ফোন করবে, ঠিক আছে? আমাকে ফোন করবে, আমাকে মেসেজ করবে। যে কোনো ধরনের কোয়ারিজ, যে কোনো প্যারেন্টস হোক বা তুমি হোক, জানতে হলে আমাকে জিজ্ঞেস করবে। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে যারা 11 থেকে এখন 12-এ উঠছো অ্যান্ড তোমরা যেই অ্যাসপায়ার করছো, যেই অ্যাসপিরেন্ট, তাহলে কিন্তু সিবিটি তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই ইন্টারফেসে পরীক্ষা আমি 1-2টা পরীক্ষা দিয়ে দিলাম কোনোভাবে কোথাও, কিন্তু
সেটা কিন্তু তোমার রেজাল্টে রিফ্লেক্ট হবে না, তুমি সমস্যার সম্মুখীন হবে। কিভাবে কোশ্চেন মার্ক করতে হয়, কোন কালারটার মিনিং কি, কোশ্চেনটাকে মার্ক করলে এটার মিনিং কি, এটা সাবমিট কিভাবে করতে হয়, সমস্ত কিছু বোঝা অ্যান্ড এটার সাথে হেবিচুয়েট হতে গেলে তোমার একটু সময় লাগবে। সেই কারণে তোমাদের কাছে, যাদের কাছে 2025 অ্যাসপিরেন্ট জানুয়ারিতে ফার্স্ট অ্যাটেম্প্ট হয়ে যায়, যে এর বেশি দিন আর সময় নেই, বেশি দিন 1 বছরও সময় নেই, 10 মান্থস 9 মান্থস আছে, এর মধ্যেই তোমার ভালোভাবে পরীক্ষাগুলি অ্যাটেম্প্ট করতে হবে অ্যান্ড প্রপার শিডিউলে পরীক্ষা অ্যাটেন্ড করে তার রেজাল্টগুলি অ্যানালাইজ করে তোমার কম্পিটেন্সি বাড়াতেই লাগবে। আর লেট হওয়ার বা দেরি করার সময় নেই। এই 10 মাস 9 মাস কিভাবে চলে যাবে তুমি বুঝতেও পারবে না। ঠিক আছে, একটা কথা মনে রাখবে স্টুডেন্টস, কেউ তোমার ফিউচারের গ্যারান্টি কিন্তু বাইরে থেকে এসে নেবে না, তোমারটা তোমাকেই ভাবতে হবে। হ্যাঁ, অবভিয়াসলি 11-এর 2 ইয়ারের থেকে এর ফিস একটু কম থাকবে, একদম নমিনাল চার্জেস, পুরো স্টেটের মধ্যে সবচেয়ে নমিনাল চার্জেসে কম্পিউটার বেসড টেস্ট তোমরা দিতে পারবে। তো এই টেস্টের মধ্যে আমি বলছি তোমরা এটা অ্যাটেন্ড করবে টিল জেই মেন্স অ্যান্ড টিল জেই অ্যাডভান্সড। ঠিক আছে, অ্যান্ড এটা সম্পর্কে আর আমি এক্সাজারেট করছি না, এটা কি বেস্ট না না কি, সব কিছুই ডিসাইড করছে এক্সিস্টিং যে স্টুডেন্টরা, তাদের রিভিউ। যারা এখন সিবিটি টেস্ট দিচ্ছে গ্রেভিটাসে, তোমরা অনেকেই চেনো ওদের কাছ থেকে তোমরা ওপিনিয়ন নিয়ে নেবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে যে টেস্টটা তোমাদের কতটুকু উপকারে লাগবে অ্যান্ড কোনটা নেসেসারি কিনা। ঠিক আছে, তো এটাই থাকলো, প্রিপেয়ার করো বেস্টভাবে, লাস্ট 1 ইয়ার কাজে লাগাও। আর যারা 10 থেকে 11-এ উঠছো, বুঝে রাখবে কিন্তু বাবা, তুমি 99% পাও আর 100% পাও, কাহিনী কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। ক্লাস 11-এর অ্যাসপেক্টই ডিফারেন্ট। এবার নিট পরীক্ষায় 25 লাখ ক্যান্ডিডেট এপিয়ার করছে। দ্যাট মিনস এই র্যাট রেস, সত্যি এটা র্যাট রেস, এই র্যাট রেসটা কিন্তু ভীষণ বেড়ে যাচ্ছে। সো যে নিজের পড়াশোনার প্রতি অনেস্ট থাকবে সেই সাকসেস পাবে, সে ডিফারেন্ট থাকবে। আর যে কমার্শিয়াল বা ঝিকমিক জিনিসের পিছনে ছুটোছুটি করবে সে কিন্তু ফেলিওর হবে, এমন সে কিন্তু ভিড়ের পার্ট হয়ে থেকে যাবে। আমি আবারও ওয়ার্নিং দিয়ে দিচ্ছি। সো নিজের পড়ার টেবিল আর মিনিমাম নাম্বার অফ টিচার রেখে পড়াশোনা শুরু করে দাও। ঠিক আছে, থ্যাংক ইউ।